মোহনপুর এবং শালচাবড়া জেলা পরিষদ আসনে দুজন প্রার্থীকে বি ফর্ম দিয়েছে। তারপরে আমরা দেখলাম এবং কাটিগড়ার জনগণ দেখলেন এখানে কাটিগড়ার বিধায়ক, জেলা কমিটির কর্মকর্তা, সভাপতি সহ তাদের অ্যাক্টিভিটিস তাদের পছন্দ হয়নি। কাটিগড়া এই সমষ্টির জনগণ, কংগ্রেসী নেতৃবৃন্দ, কর্মীরা একটি প্রতিবাদে সভা আহ্বান করেন এবং সেই সভায় যোগদান করার জন্য আমাদেরও আমন্ত্রণ জানানো হয়। সেই সভায় বিশেষভাবে কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিনের কংগ্রেসী, প্রায় 35 বছরের কংগ্রেসী নেতা হুসেন আহমদ চৌধুরীর ছোট ভাইয়ের বউ যে নাজিরা বেগম লস্কর, তার সপক্ষে এই সভায় প্রায় 5 শতাধিক লোক, কংগ্রেসী নেতৃবৃন্দ, জনগণ সমবেত হয়ে তাকে সমর্থন করার জন্য জোরালো দাবি তুলেন এবং কংগ্রেসের প্রার্থী সিলেকশনের নেতৃবৃন্দ যে সমস্ত নোংরা কার্যকলাপ করেছেন প্রকাশ্য সভায় তার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জ্ঞাপন করা হয়। তারপরে আমি এসব দেখলাম যে আরও বিশৃঙ্খলা হবে। তখন আমি সমস্ত সবার জনগণকে একজন কংগ্রেসী হিসাবে কংগ্রেসের ভাবমূর্তি রক্ষার জন্য, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যিক নেতৃত্বের সম্মান রক্ষার জন্য আমি তাদের একটি অনুরোধ করলে যে হুলস্থুল না করে, আবেগিক না হয়ে একটা কমিটি করে দায়িত্ব দিয়ে এই কমিটি যে সিদ্ধান্ত দিয়ে কংগ্রেসের স্বার্থে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর আমার নেতৃত্বে, সভাপতিত্বে প্রায় 11 এবং আরও আমন্ত্রিত 2 জন সহ 13 জনের একটা কমিটি গঠন করে দেওয়া হয়। গতকাল এই কমিটির সভা গোবিন্দপুরে কাটিগড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন দীর্ঘদিনের সভাপতি কমরুল ইসলাম বড়বুইয়ার বাসভবনে অনুষ্ঠিত হয়। সেই সভায় দীর্ঘ আলোচনার পর, পক্ষে বিপক্ষে খোলামনে আলোচনার পর, খাঁটি কংগ্রেসী হিসাবে দিল্লি কংগ্রেস এবং রাজ্যিক কংগ্রেসের নেতৃবৃন্দের সম্মান রক্ষার্থে, যদিও কালকের সভায়ও স্থানীয় বিধায়ক আমার ছোট ভাই খলিলুদ্দিন মজুমদার এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট, আমার ছোট ভাই বলবো না, ছেলে বলবো এই বয়সের, অভিজিৎ পাল, তাদের কার্যকলাপের তীব্র ভাষায় তারা নিন্দা জানিয়ে দলের স্বার্থে তারা একমত হয়েছেন। আমরা 2 জন ক্যান্ডিডেটের মধ্যে যেহেতু বকুলুদ্দিন লস্করের পরিবারের, বকুলুদ্দিন মজুমদারের পরিবারের তার ছোট ভাইয়ের বউ, কি নামটা, নজরানা বেগম মজুমদার, সে যেহেতু পার্টির প্রতীকটা তার নামে অ্যালট হয়ে গেছে, সুতরাং তাকে সমর্থন করে হুসেন আহমদ মজুমদারের ভাই বউর ভ্রাতৃবধূর পক্ষে হুসেন আহমদ চৌধুরীকে সমস্ত কমিটির কর্মকর্তা সদস্য যারা এই সবাই তার বাড়িতে গিয়ে তাকে অনুরোধ করলে তিনি স্বতঃস্ফূর্তভাবে দলের স্বার্থে, 35 বছরের কংগ্রেসী হিসাবে দলের স্বার্থে প্রদেশ কংগ্রেস, কেন্দ্রীয় কংগ্রেসের সম্মান রক্ষার্থে তিনি স্বেচ্ছায় রাজি হয়ে গেলেন যে আমার ভ্রাতৃবধূর নমিনেশন এটা আমি কালকে উইথড্র করে নেব। এজন্য আমরা সবাই সেই মহিলা মেয়েটিকে এবং হুসেন আহমদ চৌধুরীকে, তার পরিবারের সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং পরে আমরা নজরানা বেগম মজুমদারের অভিভাবক হিসাবে তার যে বাসুর এই বকুলুদ্দিন মজুমদার, তাকেও ফোন করে এর আনলে তিনি অত্যন্ত সুন্দর সহযোগিতা করেন। তিনি আমাদের সঙ্গে হুসেন চৌধুরীর বাড়িতে গিয়ে তিনি তার কিছু ভুল ত্রুটি হয়েছে যোগাযোগের ক্ষেত্রে ভুল স্বীকার করে সকলের সহযোগিতা কামনা করেন এবং তিনি বলেন এই নির্বাচনের এই প্রতীকটা আমার ব্লকের সভাপতি হুসেন আহমদ চৌধুরীর কাছে আমি অর্পণ করলাম। নির্বাচনটা তিনি তার নেতৃত্বে পরিচালনা করবেন। এরপর একটা সুন্দর পরিবেশ এসেছে। আমি ভাবে হুসেন আহমদ চৌধুরী, তার ভ্রাতৃবধূ এবং তার সমর্থকরা এসে সকলে এই নমিনেশনটা উইথড্র করেছেন, প্রত্যাহার করে নিয়েছেন। এখন থেকে কাটিগড়া ভুবনেশ্বর, কাটিগড়া মোহনপুর এবং শালচাবড়া যে সমষ্টি, এই সমষ্টির কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে আমরা সবাই এই যে বকুলুদ্দিন মজুমদারের ভ্রাতৃবধূ
নজরানা বেগম মজুমদার, তাকে আমরা সকলেই গ্রহণ করেছি। তার পক্ষে আমরা জোরালো প্রচার চালাবো এবং সমস্ত কংগ্রেসীরা একমত হয়ে তাকে জেতানোর সকল চেষ্টা করবেন এবং আমরা 100% নিশ্চিত যে নজরানা বেগমের জয় কেউ আটকাতে পারবে না।